এই মাছটা যেদিন আমার বাড়িতে রান্না হয় সেদিন কিন্তু ভাতটা একটু বেশিই লাগে। মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছটার নাম বলবো না, দেখি তোমরা চিনতে পারো নাকি। চিনতে পারলে কিন্তু কমেন্টে জানিও যে এটা কি মাছ। তারপরে দেখো কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। আর এইদিকে এই মাছে যে মশলাটা দেব সেটাও কিন্তু করে নেব। জিরে, ধনে, আদা আর রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর সবগুলো মাছ ভাজাও কমপ্লিট। যেহেতু এই মাছে আমি বড় বড় ধামসা আলু দিই, তার জন্য আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাতে করে সিদ্ধও হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আলুগুলো কিন্তু কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে আগে থেকে বেটে রাখা মশলাটা, অল্প লবণ, পরিমাণ মতো হলুদ আর একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে নাড়িয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করেছি টমেটো কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে তেলোটা অবধি কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমার মনে হয় এই রান্নাটা পেঁয়াজ ছাড়াই বেশি টেস্টি হয়। তারপরে ভাজা আলুগুলোকে অ্যাড করে আবারও একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবে তত তরকারির রং এবং স্বাদ দুটোই কিন্তু অসাধারণ লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ঝোলের জন্য গরম জলও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, জলটা কিন্তু বুঝে শুনে দেবে, বেশি ঝোল করা যাবে না, একটু গামাখা গামাখা ঝোল রেখে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই করে গরম মশলা গুঁড়ো দিয়ে নেবে, তাতে কিন্তু তরকারির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। উফ, দেখে তো আমার আবারও জিভে জল চলে আসলো। যা সুন্দর খেতে লাগে না এটা গরম গরম ভাত দিয়ে, আর যদি সাথে থাকে একটা গন্ধরাজ লেবু, জাস্ট ফাটাফাটি। একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আর যাওয়ার আগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।